বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু তেল পিঠা বানাবো, তার জন্য এখানে দিয়ে দিয়েছি চাউলের আটা আর হলো তার মধ্যে আবার একটু কুসুম গরম পানি, যেগুলা দেখাই নাই আর কি। তারপর আটাটা ভালো করে সেনে নিলাম, গোটা করে নিয়েছি। তারপরে গুড় দিয়ে আর কি তেল পিঠা বানাবো, তার জন্য এখানে দানা গুড় নিয়ে আসছিলাম, সেটা দিয়ে আর কি আটাটা ভালো করে সেনে নিলাম এবং গুলাই নিচ্ছি আর কি। তো গুলাই নেওয়ার পর এরকম একটা কালার আসছে, বা এইভাবে গুড়ের কালারটা এরকমই আসে গুড় দিয়ে বানালে আর কি। চিনি দিয়ে বানালে সাদা হয়, তো আমি চিনি দিয়ে বানাইনি। আর চিনি যতটা কম খাওয়া যায় ততটা ভালো, এবং না খাইলে আরও ভালো। তো পরে আটাটা গুলানো হয়ে গেছে, তো আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তা আমি প্রথম আর কি একটা পিঠা দিলাম, দেখি কেমন হয়। তো মনে হচ্ছে খুব ভালো হবে না, তারপরও দিলাম আর কি। যে কোনো মানে পিঠা বা কোনো কিছু বানালে প্রথমগুলো অবশ্য ভালো হয় না। তো যাই হোক, যেটা হয়েছে সেটা উঠাই নিয়েছি, তারপরে আবারও একটা দিলাম। তো আশা করি এটা ভালো হবে। তো দেখতে থাকি, একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, যে আমি এইভাবে পিঠা বানাই, মানে তেল পিঠাটা আর কি। ঢাকায় এটাকে কি বলে জানি না, আমাদের নওগাঁর ভাষায় আর কি এটাকে তেলপিঠা বলে। চিনি দিয়ে বানালে হয় সাদা আর কি, সাদা সাদা হয়। আর গুড়ের যেহেতু, সেহেতু এটা লাল হবে, আর আমি লাল লাল করে ভাজতেছি, এই জন্য আর একটু লাল হচ্ছে। তো পিঠাটা এক পিসটা হয়ে গেলে আমি আবারও আর এক পিসটা উঠায় নিব, উল্টায় দিব আর কি। তো উল্টালেই সেটা ভালো করে ভাজলে সেটা লাল হয়। তো জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করলাম বা করতেছি। আমিও কয়েকদিন ধরে ভিডিও ওইভাবে দিই নাই, দেওয়া হয় নাই। তো আজকে মনে করলাম দিই, কয়েকদিন ধরে অসুস্থ, ওইভাবে দিতেও পারি নাই, এই আর কি। এই তো পিঠাটা উল্টাই নিলাম। মাঝে মাঝে এইভাবে কিছু করে খাই, তাই একটু আর কি শেয়ার করলাম। যদিও বা চিনি খাওয়া যাবে না, বা চিনি না খাইলে ভালো, তার জন্য গুড় আর কি চেষ্টা করা। তো এক এক করে সবগুলি পিঠা আমি ওইভাবে ভেজে নিয়েছি। আরেকটা দিব, দিলেই শেষ হয়ে যাবে। অলমোস্ট শেষ হয়ে গেছে, তো এতে সবগুলি পিঠা ভাজা হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।